এই এদিকে আয়। কি হইছে? আমার গরম পানি কই? আমি যে গোসল করব আমার গরম পানি লাগবে না? আপনি দেখতেছেন না আমি যে উড়ানটা ঝাড়ু দিতেছি, আপনি একটু কষ্ট করে গরম পানিটা করে লইলে কি হইব? তুই কি কইলি? আমি যাইয়া গরম পানি করবো? তুই থাকতে আমি কেন কাজ করবো? এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নির ঘরে ফকিন্নি, আমারে তুই কাজ করতে কস? তোর সাহস তো কম না? আপনি মুখ সামলায় কথা কইবেন ভাবি। আপনি আমারে যা মন চায় তাই কন, আমার বাপ মায় তুইলে এক কথাও কইবেন না, বুঝছেন? আপনার কথা অনেক শুনছি, অনেক সহ্য করছি। আপনি দেখেন না আমি পোয়াতি। তুই এখন আমারে তোর এই পোয়াতির দোহাই দিতাছস? তুই কাজ করতে পারবি না? এই দুনিয়ার মধ্যে তুই একমাত্র কি পোয়াতি হইছস? আর কেউ হয় নাই? নাকি আমারে তুই ছেশমাইরা কথা কইতাছস? আজকে তোর বাচ্চা হইতাছে, আমার এখনো বাচ্চা হইতাছে না? অপমান করতাছস না? আপনি তো বাঞ্জা। ডাক্তার তো কইছেই আপনি কোনোদিনও বাচ্চার মুখ দেখবেন না। তুই আমারে কি কইলি? তুই আমারে বাঞ্জা কইলি? তুই আমারে এত বড় একটা কথা কইলি? এখন আমার কি ইচ্ছা করতেছে জানোস? তোরে মারতে মারতে তোরে চাপার দাঁতগুলো আছে না, এগুলা ভাঙ্গা ফেলি। আপনি যে কোন বংশের মাইয়া সেটা আপনার ব্যবহার দেখেই বোঝা যাইতাছে। ব্যবহারই বংশের পরিচয়। তুই আমার বংশের কথা কইতাছস? তোর নিজের ব্যবহার ভালো? আমি তোর বড় না? সম্পর্কে আমি তোর বড়, কিন্তু তুই আমার লোকে কেমনে কথা কইতাছস? তুই তো আমারে অপমান করে কথা কইতাছস। তাহলে তোর বংশ ভালো হইলো কোন দিক দিয়া? আপনি তো পোয়াতি না। পোয়াতি মানুষের কি কষ্ট সেটা আপনি বুঝবেন? আপনি যদি পোয়াতি হইতেন ঠিকই সারাদিন ঘরে হয়ে থাকতেন। পোয়াতি না হয়ে তো কোনো কাম করেন না, সারাদিন বয়ে বয়ে খুয়ে থাকেন, আবার বেশি বেশি কথা কন। কি কইলি তুই? তুই আমারে এত বড় একটা কথা কইতে পারলি? আর তোর এই যে বাচ্চা নিয়ে তো তোর অনেক অহংকার। তোর এই অহংকার আমি বের করবো, তোরে আমি দেখা নিব। ঠিক আছে, আমিও দেখে নিব। হ্যাঁ, এতদিন বহুত কাম করাইছেন আমার দিয়ে, আপনি বুঝছেন না? বহুত খাটাইছেন। এখন আর না, এখন আমার দিন, এখন আমি দেখাই দিমু। খারাও কিছু কইবা? বড় ভাবি আজকে সকালবেলা আমার দুনিয়ার কথা শুনাইছে। আমার কয় গরম পানি করে দিতে। আমি কইছি আপনি একটু করে লন। এর লেগে আমারে বাপ মা তুইলা চা তা ব্যবহার করছে। কত আমি তো এবারই সব কামই করি, উড়ান ছুরি, ঘর বাড়ি মুছি, থালবাটি ধুই, রান্না বাড়া করি, কাপড় চোপড় কাছি, কোনো কামকে আমি বাদ দেই? এত একটা কামও করে না। পোয়াতি মানুষ হইয়া কত কাম করি, কোনো সময় কয় না যে ল এই কামটা আমি করে দেই। আমার তো কইছে আমার বাপ মা তুইলাও কথা কইছে, আবার কয় আমার পেটের বাচ্চার পরে দেয়া লইব। আমার পেটের বাচ্চা আর কি ক্ষতি করছে? কি কও? বড় ভাবি তোমার এইগুলো কইছে? না, হ্যাঁ রেডি ক একদমই উচিত হয় নাই। আর তুমি অবা কেমন মানুষ? এই তো বড় ভাবি একটু পানি গরম দিতে কইছে, দিতা তাইলেই তোই তো। তুমিও বড় ভাবির পক্ষ লয়ে কথা কইতেছো। তুমি দেখো না আমি অসুস্থ, আমার শরীর কি ভালো থাকে? তারপরে তো আমি সব কামই করতেছি। কে বড় ভাবিরে কইতে পারো না আর কামটা আর কইরা লইতে? এটা তো কইবা না, সব খালি আমারই দোষ। আরে না, আমি বড় ভাবির পক্ষ নিয়ে কথা কইতে যাবো কে? দেখো হে তো বড়, হে যদি তোমার একটা ফরমাইশ দেয় ওটা তোমার করা উচিত না? কেন কইতে পারো না? তোমার কওয়া উচিত না? দিনের পর দিন যে হারা আমার উপরে অত্যাচার করতেছে, আমি কতদিন এরকম সহ্য করুম? অত্যাচারের মাত্রা তো একদম বাইরে যাইতেছে। দেখো আমি তো কখনো বড় ভাবির সামনে, বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে ওসা গলায় কথা কই নাই। এখন কেমনি করে হ্যাগোলাকে কথা কই কত? এরা কি মনে করবো না হাজার হইলে তো আর আমাকে গুরুজন। আমি কি কইছি তোমারে হ্যাগুলোকে বিয়াদবি করো? কিন্তু তুমি তো আগে ভুলটা ধরাই দিবা। হ্যাঁ তো অন্যায় করতেছে, তাই না? ছোট হয়ে যদি তুমি ভুল না ধরাই দাও, হ্যাঁ তো আমার লোক এরকম ব্যবহার করতেই থাকবো। কান্দো না তো, আর কি কমো? ভাবিরা কয়ে তো লাভ নাই। তুমি এখন ছোট, তুমি একটু সহ্য করে থাকো, আর তারপরে দেখি আমি মালের কথা কয়ে। মন খারাপ করো না, চলো চলো।
কি লোক তুমি রাত করে বাইরে কি করো? তোমার অপেক্ষাই তো দাঁড়াই রইছি, সেই কখন থেকে পাইচারি করতেছি, কখন তুমি আইবা। কেন কি হইছে? তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার ছোট ভাইয়ের বউ হ্যাঁ আমারে বানজা কইছে, বানজা কইয়া অপমান করছে। হ্যাঁ আমি হুদা কইলাম আমারে গরম পানি কইরা দিতে, এতেই কি আমার ভুল হয়ে গেছে? তোমার বানজা কইব কেন? হ্যাঁ, ওই ছোট মানুষের মতো থাকবো। ও তোমার বানজা কইব কেন? ওর কত বড় সাহস! ও জানে না তোমার বাচ্চা কাচ্চা হইব না? ও ওর গর্বে আল্লাহ একটা সন্তান দিছে দেখা ও অহংকারে পা মাটিতে ফেলে না, না এই জন্য তোমার বানজা কইব? এই আমি এক্ষুনি যাইতাছি। ও কেন তোমার বানজা কইব আমি দেখা দেবো না? আরে না না দাঁড়াও, কই যাইতাছো তুমি? এভাবে না, যা প্রতিশোধ নেওয়ার আমি অন্যভাবে নিব। অন্যভাবে মানে? তুমি তো জানো আমার কোনদিন সন্তান হইব না, আমি আর কোনদিন মা হইতে পারবো না। তাই আমি চাই তোমারে আমি আবার বিয়া করাবো। ওই ঘরে যখন বাচ্চা হইব না, ওই বাচ্চা আমি ওরে দেখাম, তখনই হইব আমার প্রতিশোধ। তুমি কি পাগল হয়ে গেছো? কি কইতাছ আবল তাবল এগুলা? আমি আর একটা বিয়া করব মানে? আরে আমি কেন পাগল হমু? আমি পাগল হই নাই, আমার মাথা একদম ঠিক আছে। তোমার মাথা ঠিক নাই। তোমার মাথা যদি ঠিক থাকতো তাহলে তুমি এই কথা বলতে পারতা না। মানে এটা কি মানে স্বাভাবিক সেন্সের কথা নাকি? আমার ছোট ভাইয়ের বউ তোমার কি কইছে না কইছে ঠিক আছে মানলাম, ও একটা অপরাধ করছে, ও একটা পচা কথা বলে ফেলছে, একটা মন্দ কথা বলে ফেলছে, এই জন্য তুমি ওর 10টা কথা কও বা আমি ওর বিচার করি। আমি তো বড়, আমি তো জীবিত আছি নাকি? আমি তো মরে যাই নাই, তার জন্য কি ঠাস করে মানে আমার বিয়া করতে হইব? বিয়া করে আবার ওই ঘরে বাচ্চা দেখাইতে হইব? আমি যা কইছি একদম ঠিক কইছি, আর এটাই আমার শেষ কথা। তুমি যদি এই সংসারের শান্তি চাও তাহলে আমার কথাই শুনতে হইব। এটা কোনো শান্তির কথা কইছো তুমি? আমি যে নতুন করে একটা বউ বিয়া করে আনুম, সে কি তোমার শান্তিতে রাখবে? হ্যাঁ, তখন তো তোমার সতীন ঘরে ঢুকে যাবো, তখন এই ঘরের মধ্যে শান্তি আর শান্তি থাকবো না, ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, ঘরের মধ্যে দুজক শুরু হয়ে যাবো। আমি কিছু মানি না, যাহা হওয়ার হইব। আমি তোমারে বিয়া করামু মানে করামু, এটাই আমার শেষ কথা। আমি বিয়া করুম না তো করুম না, মইরা গেলেও বিয়া করুম না। তোমারে তো আমি বিয়া করামই, এটাই আমার ফাইনাল কথা। আমারে বানজা কয় না, এর প্রতিশোধ তো আমি নিমই। বৌমা, তুমি যেটা করতেছো এটা ঠিক না, একটু বুঝার চেষ্টা করো। আমার বুঝার দরকার নাই, আর কোনটা ঠিক কোনটা ভুল ওইটা আমার বুঝার বয়স হয়েছে, আপনার কাছ থেকে আমার শেখার দরকার নাই। তুমি কেন পাগলামি করতেছো? কেন আমার পোলাটারে আবার বিয়া করাইবা? আপনার ছোট বউ আমারে বানজা কইছে, আমারে বানজা কইরা অপমান করছে, তো আমি আপনার পোলারে বিয়া করামু না তো কি করবো? এই অপমান আমি মুখ বুঝা সহ্য করবো? দেখো বৌমা, ছোট বৌমা অসুস্থ মানুষ, যাই কইছে টইছে, এর লেগে তো তুমি এই সিদ্ধান্ত নিতে পারো না যে আমার পোলারে তুমি আবার বিয়া করাইবা। বারে সবাই তো জানে আমি কোনোদিন মা হইতে পারবো না, তারপরেও কেন আমার এইসব কয়ে অপমান করলো? তোমারে ছোট বউ যা কইছে কইছে, ছোট বউ রইয়া আমি তোমার কাছে মাপ চাইতেছি বৌমা। আপনি মাপ চাইলে তো হইব না? আপনার ছোট বউ যতক্ষণ আমার কাছে মাপ না চাইব ততক্ষণ আমি শান্ত হবো না। যদি মাপ চাই তখন আমি বিষয়টা ভাইবা দেখ। ও না হয় রাগের মাথায় একটা কথা কইয়াই ফেলাইছে তোমারে, ওরে তুমি মাপ করতে পারো না? ও কি বাচ্চা? ওর নাক টিপ দিলে কি দুধ বাইরাইব? দুদিন পর বাচ্চা হইব, হ্যাঁ বুঝে না? মানে আপনি দেখে আপনার ছোট বউয়ের হয়ে আমার লগে ঝগড়া করতেছেন। বৌমা, তুমি আরো 10টা বিয়াও যদি তোমার জামাইরে করাও না, বাচ্চা তো তোমার হইব না, হইব হেই বউয়ের। তুমি কি দাপট দেখাবা? আমি যখন কইছি আমি আমার জামাইরে বিয়া করামো আর ওই বউয়ের ঘরে বাচ্চা হইব, হেডা আমি ছোট বউরে দেখামো, তার মানে দেখামো। দেখো বৌমা, এমন করো না, ঠান্ডা হও। আপনার পোলার আমি বিয়া করামো মানে বিয়া করামোই, আমারে আপনি আটকাইতে পারবেন না। বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আপনি আইছেন, খুব ভালো হয়েছে। আপনি একটু মাইয়াডারে বুঝান। মানে ও যে কেন এরকম পাগলামি করতেছে আমি তো এটা বুঝতে পারতেছি না। বিয়ান আমারে ফোন করে কইলো, আব্বা আপনি তাড়াতাড়ি আমার বাসায় আসেন। তাই তো আমার আসতে হইলো, সব কাজ ফালায় এখন ওই কী করবো সেটা শোনার জন্য। আচ্ছা বিয়ান, আপনি কোন তো আসলে হয়েছেটা কি? আরে বাবা, নিজের পায়ে নিজে কুড়াল মারতাছে। বিয়ান সাহেব, আমার মাইয়া ফোনে যে কি কইলো আমারে, আমি তো ছাতা কিছুই বুঝতে পারলাম না। আপনি একটু আমার ভেঙে কোন তো কি হয়েছে আসলে? কি আর কমু ভাই সাহেব, আপনি তো সবই জানেন। বড় বৌমার বাচ্চা কাচ্চা হইব না, ছোট বৌমার পেটে বাচ্চা।
এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। এখন সে গো ধরছে আমার পোলারে সে আরেকটা বিয়া করাইবো, বাচ্চা হওয়াইব। বাচ্চা যদি হয়ও ওর কোলে কি দিব কন? এটা কি শুনাইলেন বিয়ান? এটা তো ভারী অন্যায়, এটা কিছুতেই হইতে দেওয়া যাবে না। আরে বোকা মাইয়া, তোর এইটুকু বুদ্ধি নাই যে ঘরে যদি সতীন আসে তাহলে সেই সংসার হয়? হ্যাঁ, তুই এটা কি পাগলামি শুরু করছস? জামাই রে কেউ বিয়া দেয়? গাধা মেয়ে কোথাকার। তে আর কইতাছি কি, আপনি যেহেতু আইছেন এখন আপনি বুঝায় দেখেন কি বলে। একদম ঠিক কথা কইছেন আপনি, আমারও এইটাই কথা। আচ্ছা, আমার মেয়ে কোথায়? আমি ওরে বুঝাইতেছি। ও কই? আছে, ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কই যান? আমি একটু শাক উঠাইতে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি মেয়েরে বুঝাই। আচ্ছা। এইবার যদি একটু বুঝে, আল্লাহ যদি একটু জ্ঞান দেয়। তোর বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। আব্বা, তুই ভাবছিস আব্বা। কি? আবার টাকস কেন? তোরে যা বলার ভিতরে সব বলছি। আবার কি? আব্বা, তুমি আমার নিজের আব্বা, তুমি আমার জন্ম দিছো, তুমি আমার জন্মদাতা পিতা। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমার পাশে কে থাকবো কও? আমার শাশুড়ি থাকবো? বাইরের মানুষ থাকবো? তোর এই সমস্ত কাজে আমি তোর সাথে নাই। তুই একদিন ঠিক বুঝবি তোর এই ধ্বংসের কারণ, তখন হারে হারে বুঝতে পারবি যে তুই কি ভুল করতে যাচ্ছিস। আচ্ছা আব্বা, আমি কি ভুল করতেছি তুমি আমারে কও তো? আমার জামাইরে আমি একটা খালি বিয়া করামু, মাইনছে দেখো গা যাইয়া 3-4টা করে বিয়া করে। পারে, জামাই চাইলে পারে, কিন্তু তুই যা করতেছস তা মোটেই ঠিক কাজ করতেছস না। একদিন তুই পস্তাবি। আরে মেয়ে, তুই এত বোকা কেন? যার সাথে হিংসা করে তুই জামাইরে বিয়ে করে সন্তান নিবি, সেই সন্তান তোর হবে? কোনোদিন হইছে? দেখো আব্বা, তুমি আমারে জ্ঞান দিও না তো। তুমি আমারে এটা কও, তুমি কি আমার পাশে আছো নাকি নাই? আমি তোর পাশে নাই। এই সমস্ত কাজে কখনোই আমার সহায়তা তুই পাবি না। তুই ভাবছস কি তুই তোর যা মনে হইব তাই করবি? ঠিক আছে, তোমার কথাটাই হইল। আজকে থেকে আমি ভাববো আমার কোনো বাপ নাই, আমি এতিম। তুই কি ভাববি? আজ থেকে আমি ভাববো যে আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান কোনো কালে ছিল না। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না, এই আমি বলে গেলাম তোরে। ছোট বউ, হ্যাঁ, খবর কিছু শুনছো? কি খবর আম্মা? আরে রাজুর বউ নাকি রাজুরে আবার বিয়া করাইতাছে। কেন কেন বিয়ে করাইবো? তোমার উপরে রাগ কইরা তোমার লগে কি কিছু হইছে? না আম্মা, আমার লগে তো তেমন কিছু হয় নাই। তোমার লগে নাকি অনেক কিছু হয়ে গেছে, তুমি নাকি তারে বানজা কইছো, আরো কত কিছু। না আম্মা, এই যে দেখেন না, ভাবি আমার লগে কত কিছু কয়া অপমান করে, আমারে দে বাড়ির সব কামই করায়, একটা কাম হয় করতে চায় না। সেদিনকে আমারে কইছে যে একটু গরম পানি করে দিতে, আমি কাজ করতেছি, উড়ান হরতাছি। তারপরে পোয়াতি মানুষ, শরীরটা ভালো থাকে না, কইলাম যে আপনি একটু কইরা লন। এর লেগে চিত্তে মেয়েতে আমারে তো যা তা কইছেই। পরে আমি কি করুম, আমিও কইছি যে আপনি তো বানজা, আপনার তো পোলাপা নয় না, ডাক্তার তো কইছে। এর লেগাই মনে হয় রাইগা মাইগা এগুলি করতেছে। বৌমা, কে কেমন আমি তো জানি, দুইজনে তো আমার ছেলের বউ। আচ্ছা, ওর বাচ্চা হইব না, এটা তো ডাক্তার কইয়াই দিছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করানোর দরকার আছে? আচ্ছা আম্মা, আপনি একটু বুঝাই সুজায় বিয়েটা বন্ধ করেন না, বিয়েটা ফিরান আম্মা। তুমি যে কি কও না, আমার কথাই বউ শুনবো? হ্যাঁ, আমার কথা তো পায়ের আগাতেও রাখবো না। চেষ্টা করে দেখো না, তুমি তার কাছে মাপ টাপ চায়া যদি রাজি হয় যে পোলারে বিয়াটা না করায়, আমার পোলার জীবনটা নষ্ট হয়ে যাইব। মা, তুমি একটু বুঝায় কও। না আম্মা, আমি এর কাছে মাপ চামো না, আমি কোনো অন্যায় করি নাই। হ্যাঁ, বড় হয়েছে তাই কি হয়েছে? হ্যাঁ, সবসময় আমার লগে যা তা ব্যবহার করে। সেদিনকে আমার বাপ মা তুইলাও কথা কইছে, আমার জাত তুইলা কথা কয়। সব কাজ তো করি, হ্যার কামগুলো সব করে দেই। তারপরে যদি মাঝে মধ্যে 2-1টা কাম না করি, হ্যাঁ আমার যা ইচ্ছা তাই ব্যবহার করে। কে লেগে আম্মা কন তো? আমি কোনো অন্যায় করি না, আমি মাপ চাইতে পারবো না আল্লাহর কাছে। আমি কিচ্ছু বুঝতাছি না, আমার সংসারটা যে কোন দিকে যাইতাছে আল্লাহ মাবুদ জানে। আল্লাহ আমারে রক্ষা করো আল্লাহ। আমি
খারাপ খারাপ আবার আবার কই যেতেছো? আমি তো তোমার কাছে যেতেছিলাম। কে? বড় ভাবি না বড় ভাইয়ের আর একটা বিয়া করাইবো। এসব তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? আরে না উল্টা পাল্টা না, ঠিকই কইতাছি। বড় ভাইরে বিয়া করাইবো কেন? কেন করবো বুঝো না? আমার উপরে জিদ করে করবো। আমি হারে বাঞ্জা কইছি না, এখন হ্যাঁ জিদের বাদ কুত্তারে খাইবো, আর একটা মাইয়া আনিয়া তারপরে পোয়াতি বানাইবো, বুঝছো? কি একটা জ্বালা কত, হ্যাঁ? বড় ভাবি এত বড় সিদ্ধান্তটা নিতে পারলো? আর এক লগে থাকলে টুকটাক ঝামেলা হয়, এর লিগা ভাইজান আবার বিয়া করাইবো? তাতে তোমার কি আমার কি? হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ জামাইরে আর একটা বিয়া করায় হেলে আমরা কি করতে পারি? হ্যাঁ আমার মাথায় তো ঢুকতেছে না, কি করা যায় কত? আম্মা আমারে কইছে বড় বাবির কাছে মাপ চাইতে। আমি মাপ চাইলে বলে হ্যাঁ বলে আর সিদ্ধান্ত ফিরাইব, কিন্তু আমি হার কাছে মাপ চামু না। আমি ভুল করি নাই, আমি যা করছি ঠিকই করছি। হ্যাঁ আমার বহুত জ্বালাইছে, বহুত খাড়াইছে, এখনো বন্ধু খাড়াই, কে লেগে আমি আর কাছে মাপ চামু? হ্যাঁ বড় হইয়া যখন ছোটরে আদর সম্মান করবো না, আমি হ্যাঁ আর সম্মান করব না। আরে খুদা, এই তো বড়, তুমি ছোট না, তুমি মাপ চাইলে কি হয়েছে? না আমি মাপ চামু না, আমি মইরা গেলেও হ্যার কাছে আমি মাপ চামু না, হ্যার কাছে আমি নত হমু না। কে লেগে আমি হ্যার কাছে নত হমু? হ্যাঁ হ্যাঁ কি আমার উপরে কম অত্যাচার করছে? হ্যাঁ কি কখনো আমার একবার সরি কইছে? কইছে একবারও? আল্লাহ, মানুষ শুনলে কি করবো কত? এখন যদি সত্যি সত্যি বিয়েটা করায় ফেলায়, এনে এইসব কথা কই না। চলো বাড়ির ভিতরে চলো, চলো চলো। এটি কখন হইলো? আল্লাহ, এটা কোনো কথা? হ্যাঁ আহ এদিকে। আরে বাবা কি হইছে কবি তো? আহা এটা কোনো কথা হইলো মা? হ্যাঁ তুমি বাড়ির মধ্যে থাকতে এত বড় অঘটন ঘটে যেতেছে। আল্লাহ, আমার পূজা করলে এটা কি সত্যি? ভাইজান রে নাকি ভাবি আবার বিয়ে করাইবো? আরে বাবা হ, এই বউ তো কোনো কিছু শুনতে চাইতাছে না। হ্যাঁ গো ধরছে তোর ভাইরে বিয়া করাই ছাড়বো। এটা কোনো কথা মা? হ্যাঁ আমার বউর উপরে জিদ করে হে আর জামাইরে বিয়ে করাইবো কে লিগা? আল্লাহ, এটা যদি মানুষজন জানে কি কইবো? আম্মা আমার কথা বল, তুমি ভাবির এমনি বোঝাও, এই বিয়ার সাথে করানো যাবো না। আরে এক লোকে থাকলে কত কিছু হয়। হে মুখ দিয়ে কইলো আর বিয়ার সাথে কি মুখের কথা নাকি? আরে তুই কি মনে করছিস আমি হারে বুঝাই নাই? আমার কথা কি হ্যাঁ শুনে? দুনিয়ার কারো কথা হ্যাঁ শুনে? হ্যাঁ যেটা কয় এইটাই সত্য। এটা কইলে তো আম্মা হইব না। এ তো চাইলে ভাইজানরে বিয়া করাইতে পারে না। আমরা আছি না, আমরা এটা প্রতিবাদ করবো, বিয়া করাইতে দিব না। তোর বউটাও কিন্তু কম না। কেন ওর কাছে মাপ চাইলে হয়তো বা ওর মাথাটা ঠান্ডা হইতো। তোর বউ মাপ চাইবো না, মাপ চাইলে কি এমন হইয়া যাইতো? কি কমো কারে কও, কেউ তো কোনো কথাই শুনে না। আম্মা, আমার বউ তো বাড়ির সব কাম করে, এটা তো সত্য, এটা তো মানতেই হইব। এর গর্ভের মধ্যে সন্তান আছে, এই সন্তানটা নিয়ে সব কাজ কাম হে একা করে। কে ভাবি কি একটু কাম সামলাইতে পারে না? এটা তো করে না। সেইটা তো বুঝলাম, এখন তোর বউ মাপ চাইবো না আর হ্যাঁ ও থামবো না। এখন তুই ক আমি কি করুম? ওইটা তো আমি বুঝাইছি, আমি অনেক কইলাম যে মাপ চাও, তুমি ছোট মানুষ, কিন্তু ওই যে গাড়ির রক্ত তেরা, হে তো আমার কথা শুনে না। কি কম আমি? এখন ঘরে চল, তোর বড় ভাই দোকান থেকে আসুক, তোর বড় ভাইয়ের লগে বস, তারপরে আলাপ করুম নে। এখন আমরা আলাপ করে তো কোনো লাভ নাই, তোর ভাই যা কইব সেটা হইব। আয়, আলাপ তো করতেই হইব, একটা বিহিত তো করতেই হইব, না হলে তো চলবো না। মা কই যেতেছো তুমি? দেখি মুরগিগুলো ঠিক মতো উঠাইছে কিনা। ও মা, তোমার একটা কথা কইতাম। তুমি তো বাড়ি ঘরের অবস্থা জানোই, আমার বউর লগে তো আমি পারতাছি না। মানে আমার বউর যদি আমি একটা কই, আমার বউ 14টা আমার কয়। আচ্ছা এরকম যদি হয় তাহলে ভাল লাগে? এই যে দেখো আমি দোকান থেকে আইলাম, আমার দোকানের মধ্যে কোনো শান্তি নাই। মানে আমার কোনো জায়গায় কোনো শান্তি পাইতাছি না, না আমি নায়া শান্তি পাইতেছি, না আমি খায়া শান্তি পাইতেছি। তো কই কি আমার বউর তো মানানো সম্ভবই না, যেহেতু ইশরাত হইলো আমার ছোট ভাইয়ের বউ। তুমি একটু ইচ্ছাতে বুঝাইয়া কম না যে আমার বউর কাছে গিয়ে মাপ চায়? কি কস তুই? অন্যায় করছে তো তোর বউ, ইশরাত মাপ চাইবো কেন? আহা আমি তো জানি কে অন্যায় করছে না করছে, সেটা তো জানি। এখন যাই হোক, ইশরাত তো ছোট, আমার বউ তো বড়, মাপ চাইলে তোর মান সম্মান যাইবো কেনা, বরং তার মান সম্মানটা বাড়বো। যে ভাবি তুমি এই যে কাজটা করতেছো, বাইরে বিয়েটা দিও না, এই কাজটা তুমি কইরো না, তাইলে তো হয়ে গেল গা। আমার মনে হয় আমার বউ তাহলে মানবো। কিন্তু বাবা রে, ইশরাতও আমি চিনি, ও জীবনও মাপ চাইবো না। তাইলে এখন আমি কি করুম? আমি কি করুম তুমি বুঝতে পারতেছো? আমার তখন গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো পথ নাই। আমি দুই বলবো ঢ্যাং 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 করে ঘুরে বেড়ামু গ্রামগঞ্জে, মানুষ আমার মুখে থুতু দিব না? তুমি আমার কও থুতু দিব? তাছাড়া তুমি কি গ্রামে বেড়াইতে পারবা? আমাকে আর কিছু আছে বা না আছে, একটা মান সম্মান তো আছে আমার বাপের।
এই কথা যদি তোর বউ চিন্তা করতো তাইলে কি তোরে বিয়া করানোর কথা চিন্তা করতো? আচ্ছা এখন এত কথা বাদ দাও তোমা, এখন এত কথা কইতে মন চাইতেছে না। ঈশ্বর যদি না মানে, আমার ভাই তো আছে সাগর, সাগরে বুঝায় কমু, সাগরে বুঝায় করলে একটা ব্যবস্থা না করবোই। আর বললো কেউ কথা কইবই, কথা কইয়া যেভাবেই হোক এটার একটা মীমাংসা করবই। আমি বাবা সাগরের লগে এই বিষয়ে কোনো কথা কইতে পারব না। তাহলে কে কথা কইব? আমি কথা কমে এখন? হ্যাঁ তুমি কি কইতেছ আমি কথা কমু সাগরের লগে? বিষয়টা কেমন না? আমি বড় ভাই ছোট ভাইয়ের লগে এই সমস্ত কথা কইতে পারি। তুমি মা, তুমি এখনো জীবিত আছো, তুমি কথা কও। তুমি কথা কইলে মনে হয় মানে আমার মনে হয় সাগরের কথা ভালাইব না, ওর বড় বউরে ঠিকই বুঝাইব। সামান্য একটা বিষয় লইয়া তোর বউ এত বড় একটা ঘটনা ঘটাইতে পারে? আমারও তো কথা এটাই, সামান্য একটা বিষয়, ক্ষুদ্র একটা বিষয় নিয়ে সে জেদ ধরছে, সে আমার বিয়া করাবে। হ্যাঁ বিয়া করে বাচ্চা দিবে ওই ঘরে, হ্যাঁ এই বাচ্চা লইয়া কুতু কুতু করবো। আরে আস্তে কথা ক, গ্রামের মানুষ শুনলে কি আমাকে মান সম্মান থাকবো? কি আসতে কমু? দুদিন পর যখন আমি বিয়া করে গ্রামে নিয়ে আমু, আমার বাড়িতে নিয়ে মতন মানুষ দেখবো না? হ্যাঁ মান সম্মানাঙ্গ বাকি আছে কোনো? তুমি যেমনি কথা কইতেছ আস্তে ক, মান সম্মান যাবো গা। এখন চিৎকার চেঁচামেচি কইরা কোনো লাভ হইব না? চিৎকার চেঁচামেচি করে কিছু হইব না। এই জন্যই তো আমি তোমার কইলাম তুমি ঈশ্বরের লগে সাগরের বল লগে কথা কও। ছোট বউ মনে হয় ঘুমাইছে, কাল সকালে কমনে। ঠিক আছে, একটু বুঝাই কইলো। আচ্ছা বাবা একটু দাঁড়া না। কি হইছে মা? তোর বউ যে পাগলামি শুরু করছে, আর তুইও তো তোর বউর কথা মতো চলতাছস, তোর বউয়ের কথাই সাড়া দিতাছস। তা আমি কি সারা দিতাছি কি সাদে? তুমি জানো না আমি কেন সারা দিতাছি? সারা না দেয় কি উপায় আছে? একটা বউ বিয়া করে লইছি না, মার কামার একটা বউ বিয়া করছি তো, বউ যা কইতেব তাই শুনতেইব। বউ যদি কয় বয়ে থাক বয়ে থাকি, যদি কয় ঘুমায় থাক ঘুমায় থাকি। একটা নতুন বউ যদি আসে আমাগো বাড়িতে, হঠাৎ করে তুই বিয়া করলি, গ্রামের মানুষে কি কইব? আমারে যে জিজ্ঞেস করবো তোমার পোলা বিয়া করলো কেন, আমি মানুষের কি কমু? নাই সে আর কি কইবা? মুখের মধ্যে তালা মারে রাখবা, আর মানুষ দেখলে দৌড় দিবা ঘরের মধ্যে। আর গ্রামে যখন যাবা তখন বোরখা পরে যাবা, মানে এই অবস্থা হয়ে গেছে গা। এইভাবে কি জীবন চলবো? আমি কি ঘরে বইয়া থাকুম? এক কাম করো মা, তা না হলে আমার গলা টিপা মাইরা হালাও, আর নাইলে খাবারের মধ্যে বিষ মিশা খাওয়ান দাও আমার, আমি খায় মরে যাইগা। এটা ছাড়া আর কি করুম? কি করার আছে আমার আর? এই জন্য কি তুই বোর কথা শুনবি? তোর বোর কথা শুন না বিয়া শাদি করার দরকার নাই। না মা, আমার বোর কথা যদি আমি না শুনি, যদি আমি না বিয়া করি, তাহলে এই সংসারটারে ওই জ্বালায়া পোড়ায়া ছাই করে দিব। ওর তো তুমি ভালো করে চিনো। তুই কি বুঝাইতে চাইতাছস আমারে? নতুন বউ আইলে কি এই ঘরের মধ্যে শান্তি ফিরবো আর অশান্তি শুরু হয়ে যাইব? শান্তি আইব কিনা আমি জানি না, আমার বোর হুকুম আমার বিয়া করতেইব, যেভাবে বিয়া করতেইব। তা না হলে বলে ঘরে থাকুন যাইব না, ঘরের মধ্যে বলে আগুন লাগাই দিব, সংসারে আগুন লাগাই দিব। আমার বউর মুখের কথাই না চিন্তা করছো? ওর কত জিদ। কে তোর বাচ্চা হয় না ঠিক আছে, তোর সাগরের বউ, ওর বাচ্চা হইতেছে, তোর লগে লাগান দরকারটা কি আছিল? আমি বুঝতাছি না, মাইয়া মানুষ স্বামীর সাথে কেউ মাইয়া মানুষ কথা কইলে এইটা সহ্য করতে পারে না, আর তোরে ওই বিয়া করাই দিতাছে, বাড়ির মধ্যে তুল কালাম হয়ে যাইব। আমি তো এইটাই দেখতাছি, এইটাই বুঝতাছি। তুল কালাম হলে হোক, আমার কিছু করার নাই। আমার এই বউরারে বিয়া করে তো বাড়ির মধ্যে তুল কালাম এমনি শুরু হয়ে গেছে, নতুন করে আর কি শুরু হইব কইতে পারো মা? তোমার লাগে শুধু পানি না, আমি শরবত বানাই নিয়ে আমো, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। তোমার ওই সমস্ত ফালতু ভূত মাথা থেকে ঝাড়ো তো, যাইরা ফালাই দাও। কি শুরু করছো তুমি? তুমি কি পোলা বানায় গেছো? দেখো আমি কোনো পোলা পাইন না, আমি একটা মায়া দেখছি, মায়াটা অনেক সুন্দর ভালো আছে, মায়াটার তুমি বিয়ে করো, কিন্তু একটু ঝামেলা আছে। ওইটা কোনো ঝামেলা না, ওইটা আমি ঠিক করে নিতে পারবো, তুমি রাজি হয়ে যাও। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? এই তুমি কেমন বউ? হ্যাঁ নিজের স্বামীর লিগা মায়া দেখছে, তাও বিয়া করানোর জন্য। তুমি কি চাইতেছোটা কি? হ্যাঁ কি চাইতেছো তুমি? আমি চাইতাছি তুমি ওই মেয়েরে বিয়া করো। আচ্ছা আমি বিয়া করলে তুমি শান্তি হইবা তো? শান্তি হইবা তুমি? হক তুমি ওই মেয়েরে বিয়া করো, তুমি ওই মেয়েরে বিয়া করলে আমি শান্তি হব, আমি শান্ত হব। ঠিক আছে, তুমি যেহেতু শান্তি হইবা তাইলে আমি রাজি। বলো বলো আমার কি করতে হইব, বলো তুমি। ঝামেলার কথা তো তোমারে কই হয় নাই,
ওই মেয়া বিয়াতে রাজি হইবে একটা শর্তে, বিয়ার আগে তোমার সমস্ত সম্পত্তি মায়ের নামে লেখা দিতে হইব। না 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 না, এটা আমি পারুম না, আমার পক্ষে এটা সম্ভব না। আমি যদি সমস্ত সম্পত্তি আমার ওই বোন নামে লেখা দেই, তাহলে যে কোনো সময় আমার ওই বউ পোল্টে দিয়ে দিতে পারে। তখন আমার মায় কই যাইব, আমার ছোট ভাই কই যাইব, ছোট ভাই বউ কই যাইব? আরে তুমি এত কিছু চিন্তা করতেছো কেন? এতে সমস্যাটা কি? হ্যাঁ, বিয়া করে তো আমাকে বাড়িতেই আইব, আমরা তিনজন তো একজনই, তাছাড়া হয়তো তোমার বউই, এমন কিছুই হইব না। তুমি না রাজি হয়ে যাও, আর কথা বাড়াইও না। তুমি যেটা করতেছো এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু ঠিক না, তুমি ভুল করতেছো। তুমি এই পথে পা বাড়াইও না। দেখো আমি তোমার স্বামী হয়ে আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি যেটা করতেছো এটা ঠিক না, এটা করো না, এটা পাপ। আমি কোনো পাপ করতেছি না, আমি যেটা করতেছি সবার ভালোর লাগিয়েই করতেছি। তোমার যা ভালো মন হয় তুমি তাই করো। তার মানে কি তুমি রাজি হয়ে গেছো? যাই, ওরে যে কই আই, আমারে অপমান করে না, আমারে বাঞ্জা কয়। কই রে, বাইরে আয়, তোর পেটটা নিয়া, তোর লগে আমার কথা আছে। কই গেলি? কোনো বাইরে না। আরে কি হয়েছে ভাবি, এত চিল্লাচিল্লি করতেছেন কে? চিল্লা চিল্লি কি আর সাধে করতেছি? এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হইব। আমি কিন্তু আমার জামাইরে রাজি করাই লাইছি, আমার জামাই বিয়া করব, বাড়িতে নতুন বউ আইব, বাচ্চা হইব। খুব অহংকার না যে তোর বাচ্চা হইব, তোর পেটে বাচ্চা আছে। আমারে বাঞ্জা কইছস না, এবার বুঝবি। দেখেন ভাবি, আপনি আমি আগে কইছি, এখনো কইতাছি, আপনি আপনার ঘরে অশান্তি আইনেন না, আগুন ধরায়েন না সংসারটাতে। ভালো আছেন অনেক। এই তুই আমারে জ্ঞান দে, আর কে? তোর থেকে আমি জ্ঞান নিমু কেন? ঠিক আছে, আপনি যখন আমার জ্ঞান নিবেন না, তাহলে আপনার যা খুশি হেডে আপনি করেন। হ, আমি তো করুমি। 2 দিন পর যখন আমার জামাই নতুন বউ নিয়ে এই বাড়িতে আইব, আর ওই নতুন বউর যখন বাচ্চা হইব, এই বাচ্চা নিয়ে যখন আমি খেলবো, তখন তুই বুঝবি। দেখেন বড় ভাবি, বাচ্চা যদি হয় আপনার সতীনে রইব, আপনার তৈব না। সেই খুশিতে আপনি এখন এত লাফাইতেছেন কে? হ্যাঁ, হোক না, বাচ্চাটা তো আমার জামাই ঠিকই আইব, একই তো হইল। কিন্তু তোর অহংকার আমি ভাঙ্গা দিম। আমার কোনো অহংকার নাই, কিন্তু আপনি যা যা করতেছেন একটাও ভালো কাম করতেছেন না ভাবি। এই তোর লগে আমি কি করছি? আমি তো তোরে কিছু কই নাই, তুই আমারে অপমান করছস, তুই আমারে বাঞ্জা কইছস, তুই আমার বংশ নিয়ে কথা কইছস। কেন ভাবি, আপনিও তো আমার বংশ নিয়ে অনেক কথা কইছেন, কেন কন নাই? আপনি যদি বড় হয়ে এত কথা কইতে পারেন, আমি ছোট হয়ে নইলে একটা কথা কইছি, এটা দোষ হয়ে গেছে? যখন আমার সতীনের থেকে বছর বছর বাচ্চা হইব, তখন বুঝবি, তখন তো পুরা জল্লা পুরা ছাই হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনি আর এসব কথা লয়ে যান, আমার কাছে আর এসব কথা কইতে আইবেন না। আমি তো যামই, কিন্তু এই 2-3 দিনের ভিতর না আমাকে এই বাড়িতে নতুন বউ আইব। এই নবাব যদি কই গেছিলা তুমি? কি ব্যাপার, তুমি আমারে তুমি কইরা কইতাছো, আবার আমার উপর চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার লাগে আমি কেমনে কথা কমু? তুমি কি চাও আমি গরম গরম ভাত রান্না তোমার সামনে দিম আর তুমি পায়ের পে পাতুলা খাইবা না? আমি কি এই বাড়িতে রান্নার চাকরি নিছি নাকি যে আমি তোমার লাগে রান্না বাড়া করুম? এটা তুমি কেমন কথা কইলা? তুমি তো এই বাড়ির বউ। আমি এই বাড়ির বউ না তো? আমার তো মনে হচ্ছে আমি এই বাড়ির চাকরানি। এই যে আমি রাতের বেলা রান্তে যেতেছি আর তুমি এলা মহারানী বয়া বয়া খাইবা। এই মুখ সামলায়া কথা কইবা, তুমি কিন্তু বেশি বেশি কইতাছো। আমি মুখ সামলায় কথা কমু না, কি করবা তুমি? হ্যাঁ, তোমার যত বড় মুখটা তত বড় কথা কও আমার লগে। তোমারে আমি আমার স্বামীর লগে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইলাম তোমার ভালোর লাগিয়া, এখন তুমি আমার লগে চোখ রাঙায়া কথা কইতেছো? তুমি আমার উপকার করছো মানে? আমি কি হাতে পায়ে ধরে এই বাড়ির বউ আইছি নাকি? তুমি আমার অপকার করছো। কোনো মাইয়া কি সতীনের সংসার করতে চাইবো? এই তোমার লিগে আমার সতীনের সংসার করা লাগতাছে। তুমি তো বিয়ার আগে এমনটা ছিল না, তুমি এতটা পরিবর্তন হইলা কেমনে? পরিবর্তন করতে তুমি আমারে বাধ্য করছো। এই যে এত রাইতে তুমি কোথি খাইতেছো? গায়ে হাওয়া লাগায় বেড়াও না? রান্না বাড়া করার নামে তো কোনো খবর নেই। এই যে আমি এখন পাতিল লয়ে যাইতেছি, রান্না বাড়া করুম না? তুমি করবা না তো কে করবো? তুমি তো এই বাড়ির ছোট বউ। এই তুমি কারো ছোট কইতেছো? আমারে ভুলে যাও না, এই সব সম্পত্তি কিন্তু তোমার জামাই আমার নামে লেখা দিছে। এই দুনিয়াতে যার টাকা আছে সে কিন্তু ছোট না, সে কিন্তু বড়। অতএব আমি তোমার বড়, ঠিক আছে? বাবা বাবা, পুতুলের মুখে দেখতেছি কথা ফুটছে। এর জন্যই না কোনো মানুষের উপকার করতে না।
খবরদার আমার মুখের উপর আর একটা কথা কইবা না। যদি আমার মুখের উপর একটা কথা কইছো তোমারে কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি থেকে বাইর করে দেবো। ভুলে গেছো একটু আগেই না তোমারে কইলাম যে এই বাড়ি ঘর সব তোমার জামাই আমার নামে লেখা দিছে। হ আমি তো ভুলেই গেছি, এর জন্যই তো তুমি আমার লগে পোল্ট্রি লয়ে কথা কইতাছ। পোল্ট্রি দেখছো কি? অন্য তো তোমার আমি কিছুই দেখাই নাই। যদি ধ্যান শুরু করি না তাহলে আর এখানে খাড়াই থাকতে পারবা না। এত কথা না কই এখন আমার লিগে ভাত রাঁধতে যাও। যাও এলো পাতিল, গিয়ে আমার লিগে গরম গরম ভাত রাঁধতে নিয়ে আসো। আর তুমি খুব ভালো করে জানো আমি ঠান্ডা ভাত খাইতে পারি না। 5 মিনিটের মধ্যে আমার খাবার কেমনে হাজির করবা আমি জানি না। যদি লেট হয় তাহলে তো বুঝো তোমার কপালে কি আছে। বাইরে আমার বাড়ি থেকে বাইরে। তোরা মা ছেলে এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তুমি আঙ্গ বাইতে থেকে বাই করে দিতেছো কেন? তোমাকে বাইর করে দিতেছি কেন তোমরা জানো না? আমার বাড়িতে থেকে আমার নামে ষড়যন্ত্র করতেছো। কি কো তুমি এসব? এই বাড়ি তোমার নামে? এই বাড়ি তো আমার। এই বাড়ি আমার মায়ের বাড়ি। তুমি আমগো বাড়ি থেকে আমগোই বাই করে দিতেছো না? তুমি কি ভুলে গেছো বিয়া করার আগে এই বাড়ি সয় সম্পত্তি সব তুমি আমার নামে লেখা দিছো না? এটা তুই কি করছস? হ্যাঁ, এরকম সর্বনাশ তুই আগে ঘটায় রাখছস? মা, আমার বড় বড় জিদ্দের কারণে তো আমি সবকিছু ওর নামে লিখে দিছি। তা নাহলে তো আমার বিয়ে করবো না। তোমার কাছে আমি এই জিনিসটা লুকাইছি। এখন কি করুম আমরা? আচ্ছা শোনো না, সত হইলো তো আমি তোমার স্বামী, তাই না? আমি তো তোমার কলমা পড়ে বিয়ে করছি। এখন এটা তো তোমার শাশুড়ি, আমার মা তো তোমার শাশুড়ি, তাই না? এখন আমগো যদি বাই করে দাও, মানলাম আমি তোমার সবকিছু ইসলামে লেখা দিচ্ছি, এই বাড়ি ঘর যেখানে যা আছে। তুমি যদি আমগো দুইজনে বাই করে দাও তাহলে আমরা কই গিয়া থাকুম? তোমরা কই থাকবা সেটা আমার দেখার বিষয় না। তোমরা আমার নামে ষড়যন্ত্র শুরু করছো। তোমরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হও। ষড়যন্ত্র? আমরা আবার কি ষড়যন্ত্র শুরু করলাম? মায় না দুই এক কথা কইছে তোমারে, এটা তো ষড়যন্ত্র কিছু না। সে তো তোমার মুরব্বী, তোমার শাশুড়ি তো মার সমতুল্য, তাই না? এটা ষড়যন্ত্র কি হলো? দেখো এত কথা শুনতে আমার ভালো লাগতেছে না। এই বাড়ি থেকে তোমরা বের হবা কিনা হেডা কও। বাড়িটা না হলে তোমার নামে লেখা দিছে, এজন্য আমাকে বাড়ি থেকে বাইর করে দিবা? এখন ভালোই ভালো এই বাড়ি থেকে বিদায় হও, নাইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হমু। থাক, পুলিশ ডাকতে হইব না। দেখ, তোরা আগেই কইছিলাম যে অশান্তি শুরু হইব। এমন অশান্তি শুরু হয়েছে, এখন আমার বাড়ি ছাড়তে হইতাছে। চল, কোথায় যাবি? চল চলো মা, এই বাড়ি তার এক মুহূর্ত না। চলো। হায় রে, নাটক তো শেষ করবো আমি। এবার তোর বউ আর তোর ছোট ভাই আর ভাবিরে কি করে বাড়ি থেকে বাইর করতে হয় হেরাও আমি খুব ভালো মতোই জানি। ভাই কটা টাকা দিয়ে দেন না, আমার মায়না অনেক অসুস্থ। আমার কটা টাকা দেন, আমার কিডনিতে সমস্যা, আমি কোনো কাম কাজ করতে পারি না। ভাই কটা টাকা দেন না ভাই, আল্লাহর রাস্তায় কটা টাকা দেন ভাই, আমার মা অনেক অসুস্থ ভাই, আমার কিডনিতে সমস্যা, আমি কাম করতে পারি না, আমার কটা টাকা দেন না ভাই, আমার মা অনেক অসুস্থ। আচ্ছা দিতে আসি, 100 টাকা দিলাম, এলো আর 40 টাকা। আল্লাহ আপনার ভালো করুক ভাই। আচ্ছা ঠিক আছে, দোয়া করি তোমার মা ভালো হয়ে যাবে। হ্যাঁ ভাই, দোয়া করেন ভাই, দোয়া করেন। আমার কটা ভিক্ষা দেন না, আমার কটা টাকা দেন না, আমার মা অনেক অসুস্থ, আমার কটা টাকা দেন। তুমি এই পোলা কে তোমার লগে? এই পোলা কে মানে? আমার স্বামী। হ্যাঁ, আমি বিয়ে করছি। তোমার স্বামী মানি? ও, তুমি রাইতের অন্ধকারে পালায় গেছো আমার রেখা। আর আমার এই বউ আমার বাড়ির থেকে বাইক করে দিচ্ছে আমার আর মায়েরে। আমার মা আজকে অনেক অসুস্থ, আমার কিডনিতে সমস্যা হয়েছে, আমি কোনো কাম কাজ করতে পারি না। আজকে আমি ভিক্ষুক। আচ্ছা, এই ভিক্ষুকটা কে? এই ভিক্ষুকটা এটা হয়েছে আমার আগের স্বামী। আর ওর এই অবস্থা কেন? আর এখানে ভিক্ষা করতেছে কেন? ভিক্ষা করবো না তো কি করব? দুইটা বিয়া করলে তো এই অবস্থা হওয়ারই কথা। দ্বিতীয় বউরে বিয়া কইরা সম্পত্তি যা আছে সবকিছু দ্বিতীয় বউর নামে লেখা দিয়েছে। হ্যাঁ লেগেই তো আমি হ্যাঁ সংসার চাইরা তোমারে বিয়া করছি। খুব ভালো করছো।
ভাইদের এই শিক্ষাটাই দরকার ছিল। এই একদম চুপ, আর একটা কথা কবি না। তোর বুদ্ধি শুন না, তুই আমার বাধ্য করছ আমার বিয়া করতে, আর একটা বিয়া করতে বাধ্য করছ। আমার ছোট ভাইয়ের বউ লাগে তুই রেশারেশি কইরা, হিংসা কইরা তুই আমার আর একটা বিয়া করে, ওই বউ আমার সমস্ত সম্পত্তি লেখা নিছে। তোর আমি কইছিলাম দেখ, ওই বউ কিন্তু সমস্ত সম্পত্তি চায়, আমার বাড়ি ঘর দেয় না যা আছে সব কিছু লেখা দিতে কয়। তুই কি কইস? লেখা দাও, তোমার বই তো আমার সত্যি নিত, আমরা তো একসাথে মিলামেশা থাকুম। তোরে আজকে আমি মারি ফেললাম। চপ, একটা কথা কবি না, একটা কথা করে তোর আমি মাইরা ফেলাম। আমার জীবনটা শেষ করে দিছ, তুই কি মনে করছো আমি তোর ছেড়ে দিব?